1997 সালের 28 মে একদল সমাজ বিরোধীর হাতে খুন হয়েছিলেন মালদা শহরের 24 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী তথা গণ আন্দোলনের নেতা প্রবাল ঘোষ। তাই সেই থেকে প্রতি বছর 28 মে দিনটিতে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় তার মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে যথাযোগ্য মর্যাদায়, যার অন্যথা হলো না এইবারও। বৃহস্পতিবার প্রবাল স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় শহীদ প্রবাল ঘোষের মৃত্যুবার্ষিকী পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। শহীদ প্রবাল ঘোষের 29তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রবাল স্মৃতিরক্ষা কমিটির অন্যতম সদস্য তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, স্মৃতিরক্ষা কমিটির সদস্য প্রদীপ সাহা, দিলীপ দত্ত, কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, পরিবহন শ্রমিক আন্দোলনের নেতা নুরুল ইসলাম সহ এলাকার বহু সাধারণ মানুষ। তারা সকলে মিলে প্রবাল স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে প্রথমে শহীদ প্রবাল ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। স্মৃতিচারণা করতে গিয়ে এলাকার উন্নয়ন, অগ্রগতি, সমাজসেবা, শ্রমিক ও গণ আন্দোলনের ক্ষেত্রে শহীদ প্রবাল ঘোষের নিঃস্বার্থ অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সকলেই। 1997 সালে আমার সহযোদ্ধা প্রবাল ঘোষ সেই সময়কার কংগ্রেস দ্বারা পরিচালিত দুষ্কৃতীরা তাকে হত্যা করেছিল। সেই দিনটা এখনো আমার ভেতরে তারা করে যে যারা দুষ্কৃতী, যারা খুনি, তারা এখনো জেলের বাইরে। দুটো সরকার হয়ে গেল, আর একটা সরকার এসছে। জানি না সেই খুনিরা, সেই সমাজ বিরোধীরা শাস্তি পাবে কিনা। আমি খুব একদম ছোট বয়সেই বাবার হাত ধরেই এই এলাকায় এসেছি। 1972 সাল, সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর। স্বাভাবিকভাবেই সেই সময় যে এলাকার পরিস্থিতিটা ছিল, তার থেকে আজকের যে পরিস্থিতি, এই যে এগিয়ে যাওয়া, গোটা এলাকাটাকে ধরে রাখা, বিভিন্ন রকম যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তখনকার পরিস্থিতির থেকে আজকের যে নিয়ে আসা, এগিয়ে নিয়ে যাওয়াটা, তার মধ্যে যাদের অবদান, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাল ঘোষ যে বাবু। আজকে এমন একটা সময়ে আমরা এই স্মৃতিচারণা করছি। 1997 সালের পরে একটা অনেকগুলো বছর মহানগরী অনেক জল জড়িয়ে গেছে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ব্যাপক পরিবর্তন ঘটেছে। তার মধ্যে দিয়ে আজকে এই সকালবেলা সমস্ত মানুষ তাদের কাজ বন্ধ করে এখানে উপস্থিত হয়। এত উদ্যোগ 29 বছর পরে একটা মানুষের জন্য এটা থাকতে পারে। এই যে আবেগ মানুষ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করবো না, বরঞ্চ তাদের সাথে আমি সহকর্মী হয়ে, তাদের সহকর্মী হয়ে, তাদের সাথী হয়ে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করব। যে লক্ষ্য, যে আদর্শ, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ এখনো পর্যন্ত সেই সমস্ত বিষয়কে দূরে সরিয়ে রেখে আজকে এই বিশাল মানুষ তারা এখানে এসে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন। অর্থাৎ এটা বোঝা যায় যে 29 বছর প্রবালের স্মৃতি এখনো মানুষের মধ্যে আছে। আজকে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব মাননীয় প্রবাল ঘোষ আজ থেকে 29 বছর আগে আজকের এই দিনে শহীদ হয়েছিলেন প্রতিবয় দুষ্কৃতীর হাতে। বিগত 29 বছর ধরে আমাদের এলাকার সাধারণ মানুষ এবং প্রবাল স্মৃতিরক্ষা কমিটির
উদ্যোগে প্রত্যেক দিন আজকের এই দিনটা প্রত্যেক বছর পালিত হয়। আজকে তাকে স্মৃতিচারণার মাধ্যমে ফুল দিয়ে তার নিজের প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধা অর্পণ করে এবং আজকের দিনে আমরা প্রতি বছর 24 নম্বর ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড সংকল্প নিই যে প্রবাল ঘোষের যা চিন্তাভাবনা বা তৎকালীন যারা নেতৃত্ব ছিল তাদের যা চিন্তাভাবনা এই এলাকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সার্বিকভাবে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প সেদিন প্রবাল ঘোষ করেছিলেন, তার সতীর্থরা করেছিলেন। আমরা বিভিন্নভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তার একটা সংকল্প আজকের দিনে। বাড়িতেই ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায়া নেমে এলো মালদার হবিবপুর থানা শ্রীপুর অঞ্চলের মল্লিকপাড়ায়। জানা গেছে আত্মঘাতী ব্যক্তির নাম শঙ্কর সিংহ, বয়স 31 বছর, পেশায় ছিলেন রাজমিস্ত্রি। স্ত্রী সহ 3 নাবালিকা কন্যা সন্তান নিয়ে তার সংসার। পরিবার সূত্রে খবর, তিনি প্রতিদিনের মতো বুধবার রাতেও বাড়ি ফেরেন, কিন্তু খাবার না খেয়েই নিজের ঘরে ঘুমাতে চলে যান। ঘুমানোর কিছুক্ষণ পর তার স্ত্রী ডাকাডাকি শুরু করেন, কিন্তু ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে পাড়া প্রতিবেশীরা মিলে দরজা ভেঙে ঘরে ঢুকতেই লক্ষ্য করেন তিনি গলায় শাড়ি জড়িয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। তাই সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে ফাঁস থেকে নামিয়ে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী মাম্পি সিংহ জানান, পরিবারে কোনো অশান্তি ছিল না, তারপরেও তার স্বামী কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছেন না। তাই পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কালকে কাজ করে আসলো, দিয়ে বললো বাথরুমে যাচ্ছি আমি। বাথরুমে গেল, নেশা করেছে, অন্যরকম নেশা করেছে, স্নান করলো বাড়িতে। স্নান করে আসলো, নেওয়ার পরে গাঁজা খাবে বলছে, আমি ভাত দেবো, বলছে না ভাত খাবো না, গাঁজা খেয়ে এলি। তারপরে দিয়ে আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে এসে ডাকছি, বাথরুম থেকে এসে দরজা লাগিয়ে দিয়েছে। আমি হাত বললাম, যে খুলতে পারলাম না, তালা মেরে দিয়েছিল ভিতর থেকে। না পেরে টিনের ফুক্কা ছিল, ওখান থেকে দেখছি তো শাড়িটা ঝুলছে আমার গলায় দড়ি নেওয়ার জন্য। তো না পেরে আমি পাশের বাড়িতে ডাকতে গেছি, আমার মানুষ আছে দুটো বাড়ির পরে। আর এসে যখন তালা ভেঙে দেখলো তো ঝুলে কখন ছোটো ছোটো বাচ্চা দিয়ে রাত 10টার সময়, ছোটো ছোটো বাচ্চা দিয়ে আমার 3টা কেউ নাই, শাশুড়ি কেউ নাই। কটা মেয়ে আছে? কখন হয়েছিল ওটা? রাত্রি 10টা। মানে কিছু হয়েছিল কি? না কিছু হয় না, আমাদের ঝগড়া হয় না, 3টে ছেলে হয়ে গেছে, কোনোদিনও ঝগড়া করে না, আমিও ঝগড়া করি না, কিছু নাই, ওইটুকুই কথা। এবার রাগ করে না কি করে কি যে হয়ে গেল, মানে কি কারণ কিছু বোঝা যাচ্ছে না। বৃহস্পতিবার ভোরের দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায়। দুর্ঘটনার কবলে পড়ল 14 চাকার এক লরি। ঘটনায় গুরুতর আহত হলেন লরি চালক। ভোর 5টা নাগাদ এই ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নারায়ণপুর মিশন রোড 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে দুর্ঘটনায় আহত লরি চালকের নাম সুনীল কুমার, বাড়ি রাজস্থানে। এদিন তিনি 14 চাকার লরি নিয়ে গাজলের দিক থেকে মালদার দিকে আসছিলেন, কিন্তু মিশন রোড এলাকায় হঠাৎ করে লরির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ফলে লরির কেবিনের মধ্যেই চাপা পড়ে গুরুতর আহত হন লরি চালক। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং জাতীয় সড়কে কর্মরত কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ 12 নম্বর জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। দাঁড়াও